বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ সেপ্টেম্বর মাসের 20 তারিখ, শুক্রবার 2024। এখন রাত 9টা। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 18 ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে আমি আছি সাউথ লন্ডন। আমি যে এরিয়াতে থাকি ওইখান থেকে এইখানে প্রাইভেট কারে ড্রাইভ করে আসতে সময় লেগে গেছে প্রায় 1.5 ঘন্টা। অনেক সময়। কেন আসলাম? এখানে আসলাম হচ্ছে আজ আপনাদেরকে বাংলাদেশের আলোচিত সমালোচিত বিচারপতি জনাব শামসুদ্দিন চৌধুরী মানিকের 3য়তম বাড়িটি দেখাতে। এখন আমি যাব হচ্ছে 94 ইস্ট হিল, লন্ডন। পোস্টকোড হচ্ছে SW18 2HF। এটি হচ্ছে বাংলাদেশের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বাড়ি। এই যে পেয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছেন, চলে এসেছি সেই বাড়িতে। এই বাড়িতে 5টি ফ্ল্যাট আছে। আমি যে ঠিকানায় আসতে চেয়েছিলাম 94 ইস্ট হিল, লন্ডন, SW18 2HF, পেয়ে গেছি সেই বাড়িটি। এই যে সেই বাড়ি, এই হচ্ছে দরজা, আর এই হচ্ছে ফ্ল্যাটটি। রাতের বেলা তো কতটুকু আপনারা বুঝতে পারবেন, দেখাতে পারবো। বাড়িটি এই তো গেল 1 তলা, এরপর হচ্ছে 2 তলা, এরপর হচ্ছে দেখেন ওই যে লাইট 3 তলা। আর মাটির নিচে আরো ফ্লোর আছে কিনা, যেহেতু আমি ভেতরে প্রবেশ করছি না, তাই সেটি বলতে পারবো না। শামসুদ্দিন চৌধুরী মানিক এই বাড়িটি 2011 সালের 21শে নভেম্বর 10,000 পাউন্ড লন্ডনের মুদ্রা দিয়ে সেই সময়ে ক্রয় করেছিলেন। তবে এখন এটির মূল্য লাখ পাউন্ড ছাড়িয়ে যাবে, অনেক দাম এ বাড়িটির। আমি যে এরিয়াতে থাকি সে এরিয়া থেকে অনেক দূরে এসেছি। এই শামসুদ্দিন চৌধুরী মানিকের আগের যে 2টি বাড়ি আমি আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি, সেগুলো আমার বাসা থেকে খুব বেশি একটা দূরে নয়, 30 মিনিটের জার্নি। কিন্তু এখন যেটিতে এসেছি এটি 1.5 ঘন্টা গাড়ি ড্রাইভ করে আসতে হয়েছে, অনেক দূর। এই যে ঢুকে পড়লাম, এরিয়াটা হচ্ছে এরকম। আলমা রোড দেখতে পাচ্ছেন, এরিয়ার পোস্টকোড SW18, আর তার বাড়িটা হচ্ছে 94। এই যে এই তো এটি পেয়ে গেলাম। অনেকে বলতে পারেন যে বাড়িতে মালিকের নাম লেখা থাকে না কেন। অনেকে আবার বলেন যে বাড়িতে কেন বাড়ির মালিকের নাম নেই। আসলে লন্ডনে আমি আজ পর্যন্ত কোনো বাড়িতে বাড়ির মালিকের নাম এভাবে লেখা দেখিনি, যেটি আমাদের বাংলাদেশে দেখা যায়। যা হোক, এখানে দেখতে পাচ্ছেন 94 ইস্ট হিল, এই বাড়িটি তিনি কিনেছেন। এই হচ্ছে তার বাড়ির চেহারা। এই যে 3 তলা বাড়ি। এই বাড়িটি তিনি কিনেছেন 2011 সালের 21শে নভেম্বর। শামসুদ্দিন চৌধুরী মানিক তার নামে এটি কিনেছেন, এবং নাদিয়া চৌধুরী
যৌথ নামে তিনি এই বাড়িটি ক্রয় করেছেন। দেখতে পাচ্ছেন এই বাড়িটি লন্ডনের অর্থে 10,000 পাউন্ড দিয়ে তিনি এই বাড়িটি ক্রয় করেছিলেন। তবে বাংলাদেশের যে আয়কর নথি আছে সেখানে কিন্তু তিনি এই বাড়ির কথাটি উল্লেখ করেন নাই, এটি তিনি গোপন করেছেন। এই শামসুদ্দিন মানিক সম্বন্ধে নতুন করে আর বলার কিছু নেই, আপনারা অনেক কিছুই তার সম্বন্ধে জানেন। তো আমি এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি দেখানোর জন্যই অনেক কষ্ট করে এসেছি, শুধুমাত্র আমাদের প্রিয় বাংলাদেশের মানুষকে দেখাতে যে এই শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি কিভাবে বাংলাদেশ থেকে টাকা পাচার করে যুক্তরাজ্যে এনে একের পর এক বাড়ি কিনেছেন, ভাড়া দিয়ে পয়সা কামাচ্ছেন, কোনোটায় নিজেরা থেকে, কোনোটায় আবার নিজেরা থেকে আরাম আয়াস করছেন, ভোগবিলাসে মত্ত আছেন। আর ওদিকে বাংলাদেশ সরকার তার কাছে টাকা পাবে সেটি দেয় না, ঠিকমতো করও দেয় না। তো এ লোককে আর কি বলা যেতে পারে? বাংলাদেশ ছেড়ে যখন পালিয়ে যেতে চাচ্ছিল, ভারতে সিলেটে এক সীমান্তে ধরা খেয়ে কি করুণ অবস্থা দেখলাম। একটা বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ, তার ওরকম অবস্থা। সে কেন পালাতে চেয়েছিল বুঝেন না? এই শামসুদ্দিন চৌধুরী মানিক যদি ওই আয়কর নথিতে তার হিসেব না মিলাতে পারে এই অর্থের, তিনি কিভাবে এই লন্ডনে কোটি কোটি টাকা দিয়ে এই বাড়িগুলো কিনেছেন, সেটির যদি সদুত্তর না দিতে পারে, তাহলে বুঝে নিতে হবে এই বাড়ির সাথে বাংলাদেশের মেহনতি মানুষের ঘাম জড়িয়ে আছে, বাংলাদেশের মানুষের রক্ত জড়িয়ে আছে। এগুলো বাংলাদেশের মানুষের সম্পদ। তাই বাংলাদেশে বর্তমানে যারা ক্ষমতায় আছেন, দেশ পরিচালনার কাজে হাল ধরেছেন, আপনাদের অনুরোধ জানাবো, উপদেষ্টা মণ্ডলীর আপনাদেরকে, যে আপনারা যুক্তরাজ্যের সাথে যোগাযোগ করেন, এখানে আসেন, এসে এই মানিক সাহেবের এই যে সম্পদগুলো আছে এগুলোর সুরাহা করেন, এগুলো বিক্রি করে বাংলাদেশের অর্থ বাংলাদেশে ফেরত নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। এগুলো বাংলাদেশের মানুষের টাকা, এগুলো বাংলাদেশের মানুষের হক মেরে তিনি চুরি করে লন্ডনে এভাবে পাচার করে এই দেখেন এরকম বাড়ি ঘর কিনেছে। এই শামসুদ্দিন চৌধুরী মানিকের অনেক কাহিনী আছে, তো তার মধ্যে আমি আজ একটি কাহিনী আপনাদেরকে বলছি। সেটা হলো, এই শামসুদ্দিন মানিক যখন বাংলাদেশ ছেড়ে বিদেশে যেতেন, প্লেনের টিকিট কিনতেন ইকোনমি ক্লাসের, আর প্লেনে উঠে ভেতরে গিয়ে বসতেন বিজনেস ক্লাসে, বিজনেস ক্লাসের সিটে। তখন ওই প্লেনের লোকেরা যখন বলতো যে আপনি এখান থেকে উঠে যান, আপনার সিট হচ্ছে ওই জায়গায় কত নাম্বারে, তখন তিনি তাদের সাথেও চিৎকার চেঁচামেচি করতেন, দুর্ব্যবহার করতেন, ঝগড়া শুরু করে দিতেন। এই হচ্ছে শামসুদ্দিন চৌধুরী মানিকের কর্মকাণ্ড। শামসুদ্দিন মানিকের এই বাড়িটি কিন্তু, এই যে আপনাদের আমি দেখাতে চেষ্টা করছি, একেবারে মেইন রোডের সাথে। এই যে মেইন রোড, এই যে গাড়ি যাচ্ছে, আর এর পাশেই হচ্ছে এই যে দেখেন তার এটি বাড়ি। এটি হয়তো বাড়ি হিসাবেও ব্যবহার হয়, আবার আমি দেখতে পাচ্ছি ভিতরে কম্পিউটার, তারপর কিছু মানুষজন আছে এখনও, তার মানে অফিস হিসাবেও উনি হয়তো বাড়িটি ভাড়া দিতে পারেন। আর অফিস হিসাবে ভাড়া দিলে কিন্তু হিউজ পরিমাণ উনি অর্থ এখান থেকে ভাড়া তোলেন। এই শামসুদ্দিন চৌধুরী মানিক বাংলাদেশের টাকা অবৈধভাবে পাচার করে, বিদেশে পাচার করে কোটি কোটি টাকার বাড়ি কিনে, সম্পদ কিনে ইনভেস্ট করেছে। কাজেই
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, আপনারা এখানে যোগাযোগ করেন, আসেন, এসে তার এই সম্পদগুলো বিক্রি করে বাংলাদেশের অর্থ বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যান। এটি আমাদের সাধারণ মানুষের চাওয়া, কারণ এই অর্থে বাংলাদেশের মেহনতি মানুষের ঘাম জড়িয়ে আছে, বাংলাদেশের মানুষের রক্ত জড়িয়ে আছে। তো শামসুদ্দিন চৌধুরী মানিকের 3 নাম্বার বাড়ির সামনে থেকে আজ আমি বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।